হয়েছে কি, আমার পলিসিস্টিক ওভারি সিনড্রোম ধরা পড়ে। যখনই ডাক্তারের কাছে যেতাম আমার ওভারিয়ান কন্ডিশন খুবই বাজে ছিল, মানে এবং ডাক্তাররা ডিক্লেয়ারই করেছিলেন যে আমি কখনোই মা হতে পারবো না। সো এর মধ্যে আমি একটা রিলেশনশিপে জড়িয়ে গেছি, এবং তখন আমার কাছে মনে হয় যে আমি কি একটা খুবই ভালো মানুষকে ঠকাবো, আমার লাইফে ঠকাবো বলতে কি বঞ্চিত করা, কারণ প্রত্যেকে তো একটা সংসার বলতে একটা ওয়াইফ কিছু বাচ্চা নিয়ে চিন্তা করে। ডক্টর হয়েও মা হতে পারলেন না ডক্টর সুষমা রেজা। এই যেন এক চিকিৎসকের হৃদয় ভাঙ্গা জীবনের গল্প। লাখো শিশুর মুখে হাসি ফোটালো যে ডক্টর তার নিজের কোলে রইল আজ পর্যন্ত খালি। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমরা জানবো ডক্টর সুষমা রেজার কষ্ট বিজয়িত জীবন কাহিনী নিয়ে। লাখো শিশুর জীবন বাঁচালো মা হতে পারেননি ডক্টর সুষমা রেজা। সমাজের চোখে তিনি একজন সফল মানুষ, একজন সুনামধন্য চিকিৎসক। প্রতিদিন শত শত শিশুর মুখে হাসি ফোটান, মা বাবার বুক খালি হওয়া থেকে বাঁচান। কিন্তু সাদা অ্যাপ্রনের আড়ালে ঢাকা পড়ে আছে তার নিজের জীবনের সবচেয়ে বড় শূন্যতা। তিনি ডক্টর সুষমা রেজা। লাখো শিশুর জীবন বাঁচালেও নিজে কোনোদিন মা ডাক শুনতে পাননি। মেডিকেল সায়েন্সে সর্বোচ্চ ডিগ্রি, সমাজে সম্মান, অর্থ সবই পেয়েছেন ডক্টর সুষমা। কিন্তু যখনই চেম্বার শেষে নিজের শূন্য গড়ে পেরেন, তখন এক অসহ্য মাতৃত্বহীনতা যন্ত্রণার থেকে কুড়ে কুড়ে খায়। একজন ডক্টর হয়েও নিজের এই অপূর্ণতা দূর করতে না পারার আক্ষেপ তাকে প্রতিনিয়ত দাঁড়িয়ে বেড়ায়। আমাদের সমাজে একজন নারীকে তখনই সফল মনে করে যখন সে সন্তানের জন্ম দেয়। একজন সফল ডক্টর হওয়ার পরেও সুষমা রেজাকে মুখোমুখি হতে হয়েছে সমাজে অদৃশ্য চাপ, কানাঘুষা আর করুণা ভরা চাউনি। কিন্তু এই অদৃশ্য সংগ্রাম ও মানসিক কষ্টের কথা তিনি কাউকে কোনোদিন বলতে পারেননি। আজ তিনি তার সেই হৃদয় ভাঙ্গা জীবনের বাস্তব গল্প নিয়ে মুখ খুলেছেন। এটা শুধু মা হতে না পারার কান্না নয়, বরং সব অপূর্ণতা নিয়ে একজন নারী সমাজে অন্য সন্তানদের জন্য নিজের জীবন বিলিয়ে দিতে পারে, তাও এক পরম অনুপ্রেরণা। ডক্টর সুষমা রেজা এই কান্না আমাদেরকে শেখায় জীবনের সব স্বপ্ন পূরণ না হলেও অন্যের জীবনের স্বপ্ন পূরণ করে বেঁচে থাকার মধ্যেও এক ভিন্ন সার্থকতা লুকিয়ে থাকে।